কষ্টের মূল্যটা আমি ঠিক জানি না, কারণ আজ পর্যন্ত ওটা আমাকে কিনতে হয়নি। বিনে পয়সায় এমনিতেই সবাই দিয়ে দেয়, অনায়াসে দিয়েও যায়। কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে সব কষ্ট হয়তো পুড়িয়ে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকেই কাগজের মতো পুড়িয়ে ছাই করে দেয়। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। আমার ভাবনাটাই ভুল। ছোট লোকেরা চিরকাল ছোট লোকই থাকে। তোমারও জানতে তোমাকে কষ্টগুলো দিয়েই যাবে, তোমার বিপদে আসবেই না। তবে যারা যে কষ্টগুলো দিয়ে গেছে, তারা যদি কোনোভাবে ভেবে থাকে আমার জীবনের গল্পটা শেষ হয়ে গেছে, সেটা সম্পূর্ণ ভুল। হয়তো কোনো দিন আমি আর সাজাতে পারবো না আগের মতো করে, কিন্তু আমি ভালো থাকতে জানি। এখন একটা জিনিস খুব ভালো করে বুঝলাম, কেউ আমাকে বুঝতে পারল না, নাকি আমি কাউকে বুঝতে পারিনি। এটা কি আমার ভুল ছিল? কষ্ট হলেও কাউকে বলতে পারি না কেন আমার কষ্ট হয়। যারা কষ্ট দেয় তাদের কেন কষ্ট হয় না? কয়েকটা মানুষকে খুব কাছের ভেবেছিলাম, ভুল ভেবেছিলাম। দিনের পর দিন আমার সহজ সরলতার সুযোগ নিয়ে সব কাজ করিয়ে নিয়েছে, আর এখন এসে বলে কিনা আমি লোভী, আমি স্বার্থপর। কাউকে হিসেব দেখাতে চাই না, কারণ ওরা নিতেই পারবে না। তবে তোমরা যে কষ্টগুলো আমাকে দিয়ে গেছো, সেটা আমি কোনোদিন ভুলবো না। তোমাদের উপর আমার কোনো অধিকার নেই, তোমাদের কোনো জিনিসের উপরেও আমার কোনো লোভ নেই। অধিকার তো অনেক দূরের কথা, যেখানে ভালোবাসাই নেই সেখানে লোভ অধিকার আসে কোথা থেকে? তবে হ্যাঁ, আমি বুঝতে পারিনি, তোমরাই পদে পদে বুঝিয়ে দিয়েছ আমি লোভী আর স্বার্থপর। এটা আমায় বলে দেওয়ার জন্য ধন্যবাদ। স্বার্থপর তো হতে শিখেছি। কেউ যদি কোনো কিছু দিয়ে আঘাত করত, সময়ের সঙ্গে সঙ্গে ওই ক্ষত দাগটা হয়তো শুকিয়ে যেত, কিন্তু কথার আঘাত অস্ত্রাঘাতের চেয়েও দ্বিগুণ শক্তিশালী, যা সহজে এই সরল মনকে প্রতিশোধের দিকে ধাবিত করেছে। নেব না কোনো প্রতিশোধ আমি, আর কাউকে কিছু বলবও না, বলার কিছু নেইও। যে যেরকম করবে ফলটা সেই রকমই পাবে। আর তোমার যে পেতে শুরু করেছো সেটা ভালোই বুঝতে পারছি, তবে ওই আমিটাকে আর কেউ কোনোদিন পাবে না। আমি এখন থেকে ছেড়ে দিলাম তোমাদের দেওয়া নাম, পরিচয়, সম্পর্ক, কোনটাই আমি রাখতে চাই না। আমার জীবনে ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এই পথটা দেখিয়েছ, ধন্যবাদ তাদেরকে যারা আমাকে স্বার্থপর হতে শিখিয়েছ।